বই পড়ি, জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রাহুল আনন্দ। আমি খুব ভালো আছি, তোমাদের মতোই ভালো আছি। কারণ আমি যখন অনেক অনেক রঙিন বইয়ের মধ্যে থাকি, অনেক অনেক ছবির মধ্যে থাকি, আমি খুব ভালো থাকি। আর আমি খুব ছোট্টবেলা থেকেই বই পড়তে ভীষণ ভালোবাসি। কারণ বই পড়লে অনেক অজানাকে জানা যায়, পৃথিবীটাকে চেনা যায়, মানুষগুলোকে চেনা যায়, প্রকৃতিকে জানা যায়। আর বইয়ের যে রঙিন রঙিন ছবিগুলো, সেই ছবিগুলো দেখে দেখে আমি কিন্তু ছবি আঁকা শিখেছি। হ্যাঁ, আর আমি, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ওর নাম তোতা। ওকে কিন্তু আমি প্রায়ই ছোট ছোট গল্পের বই, নানান দেশ বিদেশের গল্প আমি কিন্তু পড়ে শোনাই। আজকে আমি তোমাদের জন্য একটা বই পড়তে চাই। এইখানে দেখো, এই শেলফটা ভর্তি কত কত বই, তাই না? এর মধ্যে থেকে একটা বই নিয়ে যদি আজকে তোমাদেরকে আমি পড়ে শোনাই, কেমন হয় বলো তো? আচ্ছা, তোমরাই বলো যে কোন বইটা পড়া যায়। এখানে তো অনেক অনেক বই। বাদাম কই গেল, আমি বড়, কোকিল গাইবে গান, টুটু ঘোড়া, এই বইটা পড়ি। টুটু ঘোড়া, টুটু ঘোড়া, মনে হচ্ছে খুব মজার গল্প হবে, তাই না? চলো তাহলে এই বইটা পড়ি। বন্ধুরা, এই যে আজ আমি তোমাদেরকে বই পড়ে শোনাতে এসেছি, এই যে এখানে এসে বসতে পারছি, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, তার পেছনেও কিন্তু আছে এই বই পড়ারই একটা গুণ। এটা যদি আমার না থাকতো, তাহলে আমি নিশ্চিত আমাকে কেউ এখানে এসে তোমাদেরকে বই পড়ে শোনানোর সুযোগ দিত না। আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো টুটু ঘোড়া। বইটা দেখো, কি সুন্দর রঙিন একটা প্রচ্ছদ। গল্পটা কে লিখেছেন জানো? কুমার প্রীতিশ বল। আর এই বইয়ের যেই রঙিন রঙিন ছবিগুলো, এই ছবিগুলো এঁকেছেন ASM তানভীর হাসান। কি সুন্দর না? এখানে দেখো একটা ডলফিন, এটা চাঁদা মাছ। টুটু মানে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা একটা ঘোড়া মাছ, তাই না? এখানে আরো দুটো ঘোড়া মাছ, শৈবাল, প্রবাল, কত কিছু দেখো। এদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে গল্পটা মনে হয় সমুদ্র বা সমুদ্রের নিচের জগৎ নিয়ে কোনো কিছু হবে, তাই না? চলো বইটা পড়ি। আমার খুব ইচ্ছে হচ্ছে জানতে যে গল্পটা কি। চান্দু মামা গুনগুন করে গান গাইছে আর ঘর সাজাচ্ছে। ধীরে ধীরে সেজে উঠছে ঘর। শৈবালের ফাঁকে ফাঁকে মুক্তার বাতি, নানান রঙের ঝিনুক বাতি। ঘরের এখানে ওখানে ঝুলিয়েছে বাতাসের বেলুন। বাতাসের বেলুন দেখো, এই যে বাতাসের বেলুন। এই হচ্ছে চান্দু মামা। চান্দু মামা ঘর সাজাচ্ছে। এই যে দেখো মুক্তার বাতি, এই যে মুক্তার বাতি। বাহ। ঘরের এক কোণে টুটু নিজের কাজে ব্যস্ত। টুটু মানে টুটু ঘোড়া, ছোট্ট ঘোড়া মাছ। হঠাৎ এই ঘর থেকে চান্দু মামা হাঁক ছেড়ে বলল, ওরে টুটু, বেশি দাপাদাপি করিস না যেন ঢেউ লেগে বেলুনগুলো উড়ে যেতে পারে। এই যে টুটু। টুটু আপন মনে ওর পোশাক নিয়ে নাড়াচাড়া করছিল। চান্দু মামার কথায় ঘুরে তাকালো, বলল, দাপাদাপি করবো কখন মামা? আমার এই জামা পরতেই তো হিমশিম খাচ্ছি। তখন চান্দু মামা বলল, তাড়াতাড়ি কর, মনে হচ্ছে এখনই সবাই এসে পড়বে। এই যে দেখো টুটু, টুটু ওর জামাটা পরছে। আর চান্দু মামা ওইখানে সাজাতে সাজাতে এই যে বাতাসের বেলুনগুলো দেখো, চান্দু মামা ওইখান থেকে কথা বলছে টুটুর সাথে। টুটু কি সুন্দর, তাই না?
আচ্ছা, ঘর সাজাচ্ছে কেন? আর টুটুই বা এই নতুন রঙিন জামা পরছে কেন? মনে হচ্ছে কোনো একটা কিছু হতে যাচ্ছে, তাই না? দেখি কি হয়। মামার কথা শেষ হতে না হতেই কাকি মানে কাকড়া কাকি এসে হাজির। কোথায় তুই? কাকির গলা শুনে টুটু খুব খুশি। জামা ফেলে দৌড়ে গেল টুটু। আরে কাকি যে, কতদিন পর এলে। কাকি বললেন, এই নে তোর জন্য চকলেটের লাড্ডু, পছন্দ হয়েছে? আনন্দে গদগদ হয়ে টুটু বলল, কি সুন্দর, ধন্যবাদ কাকি। এই যে দেখো কাকড়া কাকি, হ্যাঁ কাকড়া কাকি, এই যে দেখো কত বড় একটা চকলেট এনেছে টুটুর জন্য। চকলেট কেন? ঘর সাজানো হচ্ছে, কাকড়া কাকি চকলেট নিয়ে এসছেন। আমার মনে হচ্ছে তোমরা বোধহয় বুঝতে পেরেছো যে কি হতে চলেছে। কাকড়া কাকি ক্লান্ত ভঙ্গিতে সুর তুলে বলল, তোদের এই বাড়িতে না আসতে কেমন যেন কষ্ট হয় বুঝলি। সমুদ্রের সবখানে কালো কালো ছোপ ছোপ পানি, কোত্থেকে আসছে কে জানে। তোর মা কোথায় রে টুটু? মা রান্না করছে, আর বাবা গেছে শেওলাপুরে কেক আনতে। তুই গিয়ে বসো কাকি, আমি আমার জামাটা পরে নিই। টুটু এখনো জামাটা পরতে পারেনি। এই যে দেখো, হ্যাঁ কাকড়া কাকি এখানে চকলেট দিচ্ছে টুটুকে। কাকড়ারি দাঁড়গুলা দেখো কেমন, বাবারি বাবা শক্তিশালী, তাই না? আচ্ছা, সমুদ্রের পানিতে কালো ছোপ ছোপ পানি, এটা কেন বললো কাকড়া কাকি? বুঝতে পেরেছো? সমুদ্রের অনেক সমস্যা হচ্ছে, তাই না? আবার টুটুর বাবা গেছে শেওলাপুরের কেক আনতে। শেওলাপুরের কেক আনতে, তার মানে হচ্ছে কেক, নতুন জামা, ঘর সাজানো হচ্ছে। কারণ নিশ্চয়ই জন্মদিন, তাই না? চলো পড়ি। টুটু দৌড়ে এসে আবার জামা পরতে শুরু করলো। আবার জামা। এমন সময় আবার কে যেন কাশতে কাশতে টুটুকে ডাকতে লাগলো, টুটুমণি, ও আমার টুটুমণি, কোথায় গেলি রে? পোশাক ফেলে টুটু আবার ছুটে গেল। কে এলো চেনা যাচ্ছে না। টুটু তার মুখের দিকে চেয়ে রইল। কে এমন দুঃখ দুঃখ ভাব করে টুটুর দিকে চেয়ে আছে? কে? দেখি চলো। কিছুক্ষণ পর এই অতিথি কাঁদো কাঁদো হয়ে বলল, ওরে টুটু, তুই আমাকে চিনতে পারিনি না? আমি রে, আমি তোর ভেটকি খালা। ভেটকি খালা? ভেটকি খালা তুমি? এই কি দশা হয়েছে তোমার? আমি তোমাকে চিনতেই পারিনি খালা। কি হয়েছে জানি না, সেদিন তোর খালু বলল পানি হয়েছে টক্সিক। পানি হয়েছে টক্সিক, তাতেই নাকি এই দশা। এই দেখ আমার লেজের কি হাল হয়েছে দেখ। ভেটকি খালার এমন অবস্থা হয়েছে যে টুটু তাকে চিনতেই পারেনি। খালার জন্য টুটু খুব দুঃখ পেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো টুটু। খালাও কাঁদতে কাঁদতে বলল, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। এই যে দেখো ভেটকি খালা। ভেটকি খালা সমুদ্রের পানি আগেও আমরা শুনেছি কাকড়া কাকির কাছে, কালো ছোপ ছোপ। আবার ভেটকি খালাও এসে বলল পানিতে সমস্যা, টক্সিক।
টক্সিক মানে হচ্ছে সমুদ্রের পানি বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে কোনোভাবে। হ্যাঁ, সমস্যা হচ্ছে এই ভেটকি খালা, কাঁকড়া, অন্যান্য মাছদের। দেখো ভেটকি খালা কিন্তু অনেক মোটা হয়ে গেছে এবং টুটু চিনতেই পারেনি তার খালাকে। এই যে ভেটকি খালা, চলো আরো পরে দেখি কি হয়। ভেটকি খালা ও টুটুর কথার মাঝখানে আচমকা ঢুকে পড়লো বাবা। এসেই শুরু করে দিল হইচই। কি কি বলেছিলাম? তোরা তো আমাকে বিশ্বাসই করিস না। টুটু, বলেছিলাম না শেওলাপুরের শৈবাল কেক। হ্যাঁ, এই যে দেখ আনলাম, দেখ 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 কত বড় কেক। মনে হচ্ছে খুশি হচ্ছি তুই? ওরে টুটু, কিছু একটা বল। বাবা এসে হইচই শুরু করে দিল। এই যে বাবা কেক নিয়ে এসছে, শেওলাপুরের সবুজ রঙের শেওলাপুরের কেক। শেওলাপুরের কেক। বাবার চেঁচামেচি শুনে মা এলেন, সাথে হরেক রকম খাবার। এই যে দেখো মা অনেক খাবার নিয়ে এসছেন, আর এই যে কেকটা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। বাবা টেবিলের উপর কেক রাখলেন, কেকের সাথে গেঁথে দিলেন নানান রঙের বাতি। কাকড়া কাকি, ভেটকি খালা, চান্দু মামা এসে দাঁড়ালেন টেবিলের পাশে। কিন্তু টুটু? বাবা বললেন, কি ব্যাপার টুটু, তুমি আসছো না কেন? বাবা যে কথা বলছেন টুটুর সেদিকে খেয়ালই নেই। সে একভাবে তাকিয়ে আছে বাঁ দিকের শৈবালের দিকে। টুটুর বন্ধু টোনা সুনামির মতো ছুটে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে ওখানে। কেন মন খারাপ কেন আজকের এই একটা আনন্দের দিনে? টুটু বলল, কি রে টোনা, কি হয়েছে? টোনা বেশি কিছু বলতে পারলো না, শুধু বলল, দাদু, আমাদের ডলফিন দাদু। টোনার মুখে ডলফিন দাদুর কথা শুনেই চমকে উঠল টুটু। অমনি ছুটতে গিয়ে লেজের ধাক্কায় ভেঙে গেল কেক। এত সুন্দর কেক ভেঙে গেল। আহা, তাই দেখে চিৎকার করে উঠলেন বাবা, এই রে দিল দিল দিল, কেকটা ভেঙে গুড়িয়ে দিল। আমি জানতাম ও এমন একটা কাণ্ড করে বসবে। মা বললেন, আহা তুমি থামো না, দেখছো না কিছু একটা ঘটেছে? টুটু বলল, টোনা, আমার জামাটা টান করে ধর, অক্সিজেনের বেলুনগুলো ভরে নেই। টোনা বলল, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি, সময় নেই। কিন্তু চান্দু মামা এত কষ্ট করে যে বেলুনগুলো ফোলালো, ঘরটা সাজালো, টুটু সবগুলো বেলুন খুলে নিয়ে গেল, বাতাসের বেলুন। এতে কি চান্দু মামার কষ্ট হবে না? চলো পরে দেখি। চান্দু মামার তখন জ্ঞান হারানোর অবস্থা। পাগলের মতো এদিক ওদিক ছুটছে আর প্রলাপ বকছে, হায় হায় এ কি করলি ভাগ্নে, হায় 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 হায়, এত কষ্ট করে সাজালাম, সব ভেঙে দিলি। থাম থাম, ওরে টুটু, এই সাজসজ্জা তুই ভাঙিস নে রে মাওয়া। পোশাকের ব্যাগে অক্সিজেনের বেলুন নিয়ে ছুটে যাচ্ছিল টুটু আর টোনা। ভেটকি খালা ধীরে ধীরে এগিয়ে এসে টুটুকে বলল, জানি না টুটুমণি তুই এমন করছিস কেন, তবে বুঝতে পারছি কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে তুই এমন করতি না। ভেটকি খালা হঠাৎ থামলেন, মনে মনে বললেন, মজা দেখার এই তো সুযোগ। ভেটকি খালার মতো অনেকেই গন্ডগোল দেখলে খুব মজা পায়। তাই হঠাৎ গলা চড়িয়ে ভেটকি খালা বলতে লাগলেন, ও টুটু, তুই যা করছিস কর, তুই ভাঙ, সব ভেঙে দে, সব বুড়িয়ে দে। ও মামা, তুই সব কিছু তোর ইচ্ছে মতো ভেঙে খান খান করে দে, কেমন? কেন বললেন? ভেটকি খালার কথা শুনে রেগে গেলেন কাকড়া কাকি। একই কথা, ভেঙে ফেলবে, গুড়িয়ে ফেলবে মানে? বলতে বলতে কাকড়া কাকি চোখ রাঙিয়ে তাকালেন ভেটকি খালার দিকে।
তারপর কটকটিয়ে বললেন, কিছুতেই না, ওকে আমি ভাঙতে দেব না, ওকে কিছুতেই এসব নিতে দেব না। এই যে ভেটকি খালা, এই কোথায় গেল? এই যে কাকড়া কাকি, এই যে টুটু, এই যে বাতাসের বেলুনগুলো ফুলিয়ে নিয়ে যাচ্ছে। টুটুর বন্ধু টোনা সাহায্য করছে। চলো। টুটু ও টোনা কারো কথা শুনলো না, জামা ভর্তি বেলুন নিয়ে ছুটে চলল দুজন। কিন্তু কাকড়া কাকি ছাড়লো না, জামা আঁকড়ে ধরে যেতে লাগলো ওদের সাথে সাথে। এই ছবিটা তোমাদেরকে দেখাতে চাই আমি, দেখো, এই যে দেখো, সমুদ্রের নিচে এই যে ঘোড়া মাছ, টুটু, ভেটকি খালা সবাই, আর সমুদ্রের নিচটা দেখো, নানান ধরনের ফেলে দেয়া বর্জ্য, ফেলে দেয়া বোতল, প্লাস্টিকের চামচ, নানান কিছু, সব কিছু মিলিয়ে সমুদ্রের নিচটা কিন্তু একদম নোংরা, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দেখো কি অবস্থা, আমরাই করেছি এসব, তাই না? একটা নীলতিমির পাশ দিয়ে ছুটে চলেছে টুটু আর টোনা। বাবা মা, চান্দু মামা ও ভেটকি খালা ছুটেছে তাদের পিছনে পিছনে। কাকড়া কাকি এখনো টুটুর জামা ধরে ওদের থামানোর চেষ্টা করছে। ডলফিন দাদু মুমূর্ষ অবস্থায় পড়ে আছে সমুদ্রের তলে। কেন? দাদুর মুখের সামনে জামার কোনা খুলে দিল টুটু ও টোনা। বেলুন মানে বুদবুদের অক্সিজেন দাদুর মুখের কাছে ধরতেই নড়ে উঠলেন দাদু। খুশি হলো টুটু, খুশি হলো টোনা, ডলফিনকে সুস্থ হতে দেখে খুশি হলো সবাই। এই যে দেখো, ডলফিন দাদু অসুস্থ হয়ে পড়ে আছে এই অসুস্থ পরিবেশের মধ্যে। হ্যাঁ, আর এই যে বাতাসের বেলুন মানে অক্সিজেন ভর্তি সব বুদবুদগুলো সামনে ওরা খুলে দিল, তখন দাদু আবার সুস্থ হয়ে উঠল ডলফিন। বন্ধুরা, আসলে কেউ ভালো নেই। ভালো নেই টুটু, ভালো নেই টোনা, ভালো নেই ভেটকি খালা কিংবা অন্য কেউই। কারণ দিন দিন বদলে যাচ্ছে সব। কিন্তু কিভাবে এই দূষণ বন্ধ করা সম্ভব বলতে পারো? তোমরা ঠিক ধরেছ। আমরা যদি আমাদের ব্যবহৃত প্লাস্টিক, নোংরা আবর্জনা, বর্জ্য সমুদ্রে না ফেলি, তাহলেই সম্ভব সুন্দর করে আমাদের এই সমুদ্রের সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রাখা। পারবো না আমরা? অবশ্যই পারবো। কেমন লাগলো গল্পটা, ছবিগুলো? একটু মন খারাপ, তাই না? এই মন খারাপটা কিন্তু আমরাই ভালো করে ফেলতে পারি। আমরা যদি সবাই মিলে এই সমুদ্রের মধ্যে আমাদের ফেলে দেয়া বর্জ্যগুলোকে না ফেলি, তাহলেই কিন্তু আমাদের সমুদ্রের নিচের যে মাছেরা আছে, অন্যান্য প্রাণীরা আছে, তারা অনেক আনন্দে দিন কাটাতে পারে। তখন কিন্তু আর আমাদের টুটুর জন্মদিনের আয়োজনটা সবকিছু নষ্ট হয়ে যায় না, তাই না? সবাই মিলে আনন্দ করে করে তারা সবাই গাইতে পারে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুটু ঘোড়া, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, টুটু ঘোড়া বা ছোট্ট ঘোড়া মাছ কার প্রাণ বাঁচালো? প্রশ্ন 2, বাতাসের বুদবুদের মধ্যে কি ছিল যার কারণে ডলফিন দাদুর প্রাণ বাঁচানো সম্ভব হলো? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার।
ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ির এই আসরে আমার সঙ্গে গল্প শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অনেক অনেক মজার মজার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, আর বেশি বেশি বই পড়ো।